জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট চাংখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যার মামলায় বরখাস্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশের বিরুদ্ধে মামলার ১৪তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকাল ১১টার পর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শুরু হয় এই সাক্ষ্য গ্রহণ। এই পর্যন্ত এই মামলায় ২২ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের মধ্যে রয়েছেন প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মকর্তা, ভুক্তভোগী পরিবারের সদস্য, জুলাইয়ের আহতরা, চিকিৎসক ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাক্ষীরা এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দর্শক, ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আরো তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাইনুল, কোন কোন মামলার শুনানি আজ রয়েছে এবং কোন মামলার আসামিদের হাজির করা হয়েছে? আজ কিন্তু চানখারপুলের যে মামলা, চানখারপুলে ৫ আগস্ট ৬ জনকে গুলি করে হত্যা, সেই মামলার আজ সাক্ষ্য গ্রহণ রয়েছে এবং আজ দুজন সাক্ষ্য দিতে পারেন এবং দুজনই জব্দ তালিকা। মূলত এই ঘটনায় যে আহতদের শরীর থেকে যে সকল বুলেট উদ্ধার হয়েছে বা ওই ঘটনায় গুলির খোসা, এরকম জব্দ তালিকা বা এই মামলার কাগজপত্র এইগুলো কিন্তু আজকে ট্রাইব্যুনালে যে সাক্ষীরা আজকে সাক্ষ্য দেবেন তারা জমা দিতে পারেন। এবং এর আগে কিন্তু এই মামলায় আরও সাক্ষ্য দিয়েছেন প্রায় ২২-২৩ জন এবং তারা সকলেই কিন্তু শেখ হাসিনা সহ যারা ছিলেন জুলাই আগস্টে, যারা এই গণহত্যার জন্য দায়ী, তাদের সবার বিচার চেয়েছেন। আর এই মামলায় যারা আসামি তাদেরও আলাদাভাবে বিচার চেয়েছেন। এর মধ্যে আমরা দেখেছি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাই এসেছেন, তিনি সাক্ষ্য দিয়েছেন। তিনি এই চানখারপুলে যেই ঘটনা ঘটেছে তার বর্ণনা করেছিলেন। তিনি বলেছেন তার সামনেও তিনি ২-১ জনকে গুলিতে নিহত হতে দেখেছেন। এরকম ঘটনার সবাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা এসে বর্ণনা করেছেন। আহত এবং শহীদ পরিবারের যারা আছেন তারাও সেদিনের ভয়াবহতা বর্ণনা করেছেন, যে চানখারপুলে ওই দিন কী ঘটেছিল, পুলিশ কিভাবে গুলি করেছিল। এবং এই মামলার অভিযোগপত্রে প্রসিকিউশনও কিন্তু বলেছে যে চানখারপুলে অনেকটা মানে বিনা কারণেই গুলি করা হয় আন্দোলনকারীদের উপর। তারা কেউ কেউ আনন্দ মিছিলে যোগ দিচ্ছিলেন, শেখ হাসিনা চলে যাবে এইরকম, আবার কেউ কেউ গণভবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এরকম যারা যাচ্ছিলেন সব তাদের আন্দোলন দমন করার জন্য বিনা উস্কানিতে তাদেরকে লক্ষ্য করে গুলি করা হয়। এবং এই ঘটনায় আমরা দেখেছি যে শহীদ আনাসের একটি চিঠিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে সে তার মাকে একটি চিঠি লিখে আন্দোলনে যুক্ত হয় এবং যুক্ত হওয়ার পরে কিন্তু সে পুলিশের গুলিতে নিহত হয়। এরকম অনেক মর্মান্তিক ঘটনা কিন্তু রয়েছে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থানে। এই সকল ঘটনা কিন্তু সাক্ষীরা তাদের সাক্ষী কিন্তু তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং এই চানখারপুলের ঘটনার সর্বপ্রথম এই মামলায় কিন্তু অভিযোগ দেওয়া হয়েছিল, আনুষ্ঠানিক অভিযোগ। পরবর্তীতে এই মামলায় এখন পর্যন্ত আজকে ১৩তম দিনের সাক্ষ্য গ্রহণ এবং এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ২২ জন। আজকে আরও যদি ২ জন দেন তাহলে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ হবে। এবং এই ২৪ জনই কিন্তু যারা সাক্ষ্য দিয়েছেন তারা সকলেই কিন্তু এই মামলার সঠিক বিচার এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে, মানুষকে এভাবে যেন গুলি করে মারা না হয়। এবং প্রসিকিউশন থেকেও তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব তারা কাজ করছেন। অন্যান্য যে সকল মামলাগুলো রয়েছে জুলাই আগস্টে, সেই সকল মামলাগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই লক্ষ্যে তারা কাজ করছেন। যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা এমন একটি ম্যাস কিলিং হয়েছে, এই সকল ঘটনার বিচারের জন্য জাতীয় অপেক্ষায়, কাজে সেই লক্ষ্য রেখে কিন্তু প্রসিকিউশন কাজ করছেন মামলাগুলো দ্রুত শেষ করার জন্য। ধন্যবাদ মাইনুল মারুফ, আপনি খবর রাখতে থাকুন। প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সাথে ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিল আমাদের সহকর্মী মাইনুল মারুফ। কথা বলছিলাম সেখানকার সর্বশেষ পরিস্থিতিগুলো নিয়ে।